আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আমরা বিগত জুমায় সূরাতুল কাউসারের আলোচনা শুরু করেছিলাম। সূরাতুল কাউসার আমরা বলেছিলাম যে নামাজের মধ্যে যদি আমরা একটু মনোযোগী হই, আমরা যদি সূরাগুলোর অর্থ এগুলোর মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের দিকে আমরা নজর রাখি, এটা আমাদের নামাজকে সুন্দর করবে, নামাজকে অনেক বেশি প্রাণবন্ত করবে। এটার দ্বারা আমাদের নামাজটা একটা জীবিত নামাজ হবে। কি নামাজ হবে ভাই? জীবিত নামাজ। এই জন্য আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে চোখ কান খোলা রেখে আমরা শিখার নিয়তে এই সময়টা আমরা এখানে ইনভেস্ট করব, যেন এই সময়টা আমাদের দুনিয়া এবং আখেরাতে নাজাতের কারণে হয়। কি হয়? নাজাতের কারণে। অনেকের কাছে মনে হইতে পারে যে হুজুর তো এটা জেনে আমাদের কি লাভ? সবচেয়ে বড় লাভ হলো যখন মানুষ ইলম শিখে, কোরআনের জ্ঞান শিখে, তখন মানুষের হৃদয় থেকে অন্ধকার দূর হয়ে যায়। কি দূর হয় ভাই? অন্ধকার দূর হয়। তার দিলের চোখ এটা খোলে এবং এটা তার দুনিয়া এবং আখেরাতের সফলতার কারণ হয়। দেখবেন অনেক সময় আমরা অনেক সিদ্ধান্ত নেই, 5 বছর পর বোঝা যায় 5 বছর আগের সিদ্ধান্তটা ভুল ছিল। এটা কেন হয়? মানুষের বাসারত, তার তীক্ষ্ণ দৃষ্টির অভাব থাকে। তো যারা এই ইলম শিখে, আল্লাহ পাক তাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন হওয়ার তৌফিক দান করে। এজন্য আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে যে আমরা মনে করব এটা আমাদের দুনিয়ারও ফায়দা, আখেরাতেরও ফায়দা। সূরাতুল কাউসারের বেসিক একটা আলোচনা আমরা গত জুমায় করেছিলাম। সূরাতুল কাউসারকে কাউসার কেন বলে আমরা জেনেছিলাম। সূরাতুল কাউসার কেন দুনিয়াতে আসছে, আল্লাহ পাক এই সূরাটাকে কেন পাঠাইছে, এটা আমরা জেনেছিলাম। সূরাতুল কাউসার এটা একটা চ্যালেঞ্জিং সূরা। কি সূরা? চ্যালেঞ্জিং সূরা। কেন মনে আছে? কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের মাধ্যমে মক্কার যারা বড় বড় পণ্ডিত, বড় বড় সাহিত্যিক, শুধু মক্কার না, আজকের দিন পর্যন্ত এবং আগামী যতদিন দুনিয়া থাকবে সকলকে আল্লাহ পাক এটা চ্যালেঞ্জ করছেন, তোমরা যদি পারো তো আমার মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে যে কালাম বের হয়, তোমরা যদি মনে করো এটা মানুষের বানানো, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে বানিয়ে বলে, তো মুহাম্মদও তো তোমাদের মতোই একজন মানুষ, তোমাদের মতোই তোমাদের এক ভাইয়ের বিবাহ হয়েছে, বিবাহের পর দুনিয়াতে আসছে স্বাভাবিক প্রক্রিয়ায়। এমন না যে আমি আসমান ফেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠায় দিছি, অথবা জমিন ফেটে উনি জমিনের নিচ থেকে উঠছে, অথবা আসমানের মধ্যবর্তী অবস্থান থেকে উনি আসছে, এসে বলছে আমাকে নবী হিসাবে মানো, এমন না। বরং স্বাভাবিক মানুষ যেভাবে দুনিয়াতে আসে, মুহাম্মদ ঠিকই একই পদ্ধতিতে দুনিয়াতে আসছে। সুতরাং তোমরা যদি মনে করো এটা তার বানানো, তাহলে ঠিক আছে ভাই, দুনিয়াতে বাপের উপর কি আছে? বাপ আছে। ক্ষমতাবানের উপরে ক্ষমতা, লিকুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে কি আছে ভাই? জ্ঞানী আছে। তা আমাদের ভাষায় আমরা বলি, আরবিতে বলে লিকুল্লি দি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে। আমাদের ভাষায় আমরা বলি বাপের উপরে কি আছে? বাপ আছে। আল্লাহ পাক এটাই বলছেন, ঠিক আছে এমন একটা সূরা বানাও, এরকম একটা সূরা। এবং গত জুমায় আমরা বলেছিলাম আল্লাহ পাক নবীদেরকে যত মুজিজা দিবেন, আপনারা এটা মনে রাখবেন, কোরআনে কারীম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। এটা কি? ওনার মানে উনি যে নবী প্রমাণ কি? উনি মুখে বলছে? উনি খুব ভালো মানুষ? উনি সত্য কথা বলে? ওনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে? সবচেয়ে বড় প্রমাণ কোরআন। মুহাম্মদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সবচেয়ে বড় প্রমাণ কি ভাই? কোরআন। মুসা নবী যে নবী, এর প্রমাণ কি ছিল? প্রমাণের একটা প্রমাণ ছিল ওনার হাতের লাঠি কি হয়ে গেছিল, এটা একটা প্রমাণ ছিল। ঈসা নবী নবী ছিল, ওনার একটা প্রমাণ কি ছিল? উনি মরা মানুষকে জিন্দা করতে পারতেন। দাউদ নবী যে নবী ছিলেন, একটা প্রমাণ কি ছিল? উনি লোহা ধরলে ওনার হাতে লোহা মমের মতো গলে যেত।
উনি যে নবী এটার একটা প্রমাণ। আচ্ছা, দাউদ নবীর এই যে কথা, এটা কি এখন আর আছে না শেষ হয়ে গেছে? তাহলে দাউদ নবীর নবুয়তির প্রমাণ ওনার জীবদ্দশা পর্যন্ত ফিনিশ, এরপর এটা গল্প। মুসা নবীর নবুয়তের প্রমাণ ওনার জীবদ্দশা পর্যন্তই ছিল, এরপর ফিনিশ। এখন আমাদের কাছে কি গল্প। আপনি ভালো মানুষ হইলে বিশ্বাস করবেন, যদি আপনি মুসলিম না হন বিশ্বাস করবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন এক মুজিজা দান করছেন, এটা ওনার মৃত্যুর সাথে সাথে শেষ হইয়া যায় নাই, বলকে কিয়ামতের আগ পর্যন্ত এই মুজিজা দুনিয়াতে থাকবে এবং মানুষ এটা নিয়ে গবেষণা করে। দেখেন, আজকে যে ছেলেটা ক্লাস 5-এ পড়ে, এই ছেলেটার বয়স ধরেন 11 বছর, 2026 সাল। এই ছেলেটা প্রস্তুতি নিচ্ছে কোন সালের জন্য? 2040 সালের জন্য। আজকের ছেলের 5-এ পড়ুয়া ছেলের ক্যারিয়ার শুরু হবে কোন সালে? খেয়াল করেন, আজকের ছেলেটা 5-এ 2026 সালে পড়ছে, সে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করবে কোন সালের জন্য? 40 সালের জন্য। সে কিন্তু 26 সালে যুদ্ধ সে করবে না। 40 সালে দুনিয়া কোন জায়গায় যাবে? 40 সালে মানুষের ডেভেলপমেন্ট কতটুকু হবে? 40 সালে মানুষের আচার ব্যবহার বাচন ভঙ্গি, 40 সালে মানুষের জীবন মান কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? ওই 40 সালকে মোকাবেলা করার জন্য আজকের ছেলেটা কি করছে? সে তৈরি নিচ্ছে যে আমি 40 সালের একটা কম্পিটিটর। 40 সালে গিয়ে হাজার হাজার মানুষের সাথে আমার কম্পিটিশন করতে হবে। ঠিক তদ্রুপ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কোরআনে পাককে পাঠাইছেন 1400 বছর আগে, কিন্তু এই কোরআনের ডিজাইন, এই কোরআনের উপস্থাপনা, এই কোরআনের বাচনভঙ্গি, এই কোরআনের তথ্য আল্লাহ পাক এমন ভাবে পেশ করছেন, কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যত আপডেট হোক, এই কোরআনের কাছে গেলে দেখবে সব আপডেটের তথ্য কোথায় আছে? কোরআন আছে। এই জন্য কোরআন এটা মুজিজা, শুধু সাহিত্যের দিক থেকে না, তথ্যের দিক থেকেও। এই জন্য আমরা বলছিলাম সূরাতুল কাউসার এটা একটা কি সূরা ভাই? চ্যালেঞ্জিং সূরা। সূরাতুল কাউসারে আল্লাহ পাক নবী আলাইহিস এটা আপনি যদি নবীজিকে ভালোবাসতে চান, নবীজির শান মান কদর আপনার হৃদয়ে বাড়াইতে চান, আপনি সূরাতুল কাউসারের দিকে নজর করেন। সূরাটা ছোট, আমরা ছোট বলছি শব্দের দিক থেকে। কিসের দিক থেকে? 3টা আয়াতের একটা সূরা, সূরাটা ছোট, কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করছেন নবী আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক কত রকমের নিয়ামত দান করছেন। বলে নবীকে আল্লাহ নিয়ামত দান করছেন, এটা আমি জানলে কি হবে? আপনি জানলে হবে কি? একজন মানুষকে প্রধানমন্ত্রী 5 তলা একটা বাড়ি দিয়ে দিচ্ছে। আপনি যখনই শুনেন যে ভাই এই বাড়িটা কার জানেন? অমকের। কে দিছে জানেন? কে? প্রধানমন্ত্রী। অটোমেটিক আপনার যেই লোককে বাড়িটা দিয়েছে তার প্রতি আপনার কি জাগে? বলে না কি জাগে? হ্যাঁ না, ভয় জাগে। কি জাগে? আর ভাই ভয়, এখনকার যুগে ভয় জাগে। কি জাগে? ঠিক আপনি দেখেন, এই লোকের বাড়িটা দিছে প্রধানমন্ত্রী, তার প্রতি এখনকার যুগে আমাদের কি জাগে? খাইছে ভাই, এই লোকের কাছে যাওয়া যাইব না। এই লোকের প্রধানমন্ত্রীর সাথে তার কি আছে? তার সম্পর্ক আছে। এই লোকের এই জায়গা ভাই জানো, অমুকে মাশাআল্লাহ আমাদের এমপি সাহেব, তাকে যে কোনো মজলিসে গেলেই বলে অমুকে কোথায়? এমপি সাহেব যে কোনো জায়গায় গেলে ওনার একটা গাড়ি দিয়ে দিছে এমপি সাহেব, ওনার একটা বাড়ি এমপি সাহেব দিয়ে দিছে। আমি একদিন ওনার মাধ্যমে এমপি সাহেবের কাছে গেলাম, আমার 5 কোটি টাকার কাম এমপি সাহেব 2 মিনিটে ডাইকা নিয়ে আমাকে করে দিয়েছে। আচ্ছা, এত কিছুর দ্বারা আপনার শ্রদ্ধা, মানে ভয়, শ্রদ্ধা না, এটা কি? ভয় জাগতেছে কার প্রতি? ওই যে যাকে দিচ্ছে, প্লাস শ্রদ্ধা করতেছেন আপনি। আমি দেখানো শ্রদ্ধা। কি শ্রদ্ধা? এমপি গিরি শেষ, হের এই পাওয়ারও কি শেষ। এই উদাহরণ আমি এই জন্য দিলাম, আল্লাহকে যে নবীজি এত কিছু দিছেন, এটা যখন আপনি জানবেন দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে নবী আল্লাহর কত কাছে। এমপি সাহেবের কাছের লোকের প্রতি আপনার অটোমেটিক ভয় জাগে।
ভয়ের জায়গা থেকে আপনি তাকে কি করেন? শ্রদ্ধা করেন। ভয়ের জায়গা থেকে আমি তাকে সালাম দেই। যে আল্লাহ জাল্লা জালালুহু এত বড় ক্ষমতাবান, উনি নবীজিকে কত কিছু দিছেন, এটা যদি আপনি জানতে চান, নবীর মহব্বত যদি হৃদয়ে ধারণ করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট সলিউশন সূরাতুল কাউসার। এটা একটা উত্তম সমাধান। এই সূরা সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করেন। এই সূরা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই সূরার আরেকটা সুন্দর দিক আছে। কি দিক আছে? গত জুমায় অনেকগুলো দিক আমরা বলেছি। সূরাতে দেখেন, গত জুমায় আমরা বলেছিলাম যখন বড় সাহিত্যিকের কাছে নিয়ে সূরাটা উপস্থাপনা করা হইলো, এরকম একটা সূরা আনো তো, তুমি একটু লেখা দেন তো ভাই। মোহাম্মদ বলছে এমন একটা সূরা বানাইতে আমাদেরকে। ওই সাহিত্যিক 5 মিনিট কি ছিলেন? ওনার কোনো রাও নাই। 5 মিনিট পরে তার মানে ইয়া ভাঙছে, ঘোর ভাঙছে। ঘোর ভাঙার বলে বলতেছে লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কিনা বক্তব্য, এটা আল্লাহ, এটা মানুষ এভাবে বাক্য মানুষ বানাইতে পারে। দেখেন আল্লাহ পাক বলছেন ইন্না আতাইনাকাল কাউসার। কাউ বলেন, শব্দটা বলেন, কাউ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কাউসার, আবতার, তো কানে মিল বাড়ি খায়নি। দেখেন প্রথম আয়াতের শেষ শব্দ কাউসার, শেষ আয়াতের শেষ শব্দ আবতার। বলেন না, কাউসার, আবতার, কাউসার, আবতার। সূরাটা কেন আসছিল গত জুমায় বলছিলাম, নবী আলাইহিস সালাতু সালামকে মক্কার কাফেররা যখন ওনার ছেলে সন্তান মারা যাচ্ছে বারবার বারবার বারবার, তখন মক্কার কাফেররা বলতো এত লোকই নাই, মইরা গেলে তার আলোচনা শেষ, এত টেনশনের কি নাই, দরকার নাই, এবং সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ পাক বলছেন কাউসার, সব কল্যাণ আপনার, আবতার, সব অকল্যাণ থেকে দূরে থাকবে ওরা। দুইটা শব্দের পছন্দ, কাউসার, সব কল্যাণ কার? ইন্না আতাইনা, আমি আপনাকে কাউসার দিয়েছি, মানে সব কল্যাণ আমি আপনাকে দিয়েছি। শেষ আয়াতে আল্লাহ পাক বলছেন শানিআকা হুয়াল, তাহলে কাউসার সব কল্যাণ আপনার, আর আবতার সব অকল্যাণ ওদের। আল্লাহ পাক শব্দটাকে কিভাবে মিলাইছেন? কাউসার সব কল্যাণ কার? আপনার, আপনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সব অকল্যাণ, আবতার সব অকল্যাণ কার? যারা আপনাকে বদনাম করতেছে, যারা বলতেছে পোলা নাই, মাইয়া নাই, গোষ্ঠী নাই, বংশ নাই, কিচ্ছু নাই, গরিব মিসকিন, কিচ্ছু জানে না, এতিম, যারা বলতেছে সব অকল্যাণ ওদের। বলেন সব কল্যাণ আপনার আর সব অকল্যাণ তাদের। কাউসার, আবতার, প্রথম শব্দে কাউসার, শেষের শব্দে কি? এই সূরা আরেকটা সুন্দরতম দিক, যেই কারণে কোরআন মুজিজা, যেই কারণে কোরআন আসছে 1400 বছর আগে, কিন্তু কোরআন প্রস্তুত হয়ে রইছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগের দিন পর্যন্ত। কোরআন কি? যেমন ভাবে আপনার 5-এ পড়ুয়া ছেলেটা পড়তেছে এই বছর, কিন্তু প্রস্তুতি নিচ্ছে কত সালের জন্য? এটা বাস্তব না বাস্তব ভাই? প্রস্তুতি কোন সাল? তাহলে 40 সালের জন্য কিন্তু আপনি তাকে প্রস্তুত করতেছেন, এখনকার জন্য না। এখন তো আপনি তাকে কোলে রাখবেন, পিছে রাখবেন, আদর করবেন, ঝামেলা হইলে আপনি ট্যাকেল দিবেন, কিন্তু যখন তার বয়স, সে 40 সালে পৌঁছায় যাবে, তার বয়স 35 ইয়া 25 আর 30 হয়ে যাবে, তখন তার ঝামেলা কে মিটাবে? তো কোরআনকে আল্লাহ পাক সূরাতুল কাউসার, এটা কোন ক্যাটাগরির সূরা? আমরা আগে 3টা সূরা নিয়ে, 2টা সূরা নিয়ে আলোচনা করছিলাম। সূরাতুল ইখলাস, এটা তাওহীদ ক্যাটাগরির সূরা। কোন ক্যাটাগরির ভাই? মনে আছে নি? সূরাতুল ইখলাস, এটার মধ্যে আল্লাহ পাকের তাওহীদের আলোচনা আছে, তাওহীদ ক্যাটাগরির একটা সূরা। দেখেন সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ পাক কোনো নিয়ামতের বয়ান করেন নাই, আমি এই দিলাম সেই দিলাম, কোনো নিয়ামত কি?
সূরাতুল ইখলাসে নাই আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর বাচ্চা কাচ্চা নাই, আল্লাহ সবার থেকে অমুখাপেক্ষী, এগুলো। আরেকটা সূরার আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহা। এই সূরাটাও কোন ক্যাটাগরির? ওই সূরাটা ছিল প্রথম 3টা আয়াত আল্লাহ সংশ্লিষ্ট আলোচনা, মাঝখানের একটা আয়াত আল্লাহ এবং বান্দা সংশ্লিষ্ট আলোচনা, শেষের 3টা আয়াত বান্দা সংশ্লিষ্ট আলোচনা। মনে আছে ভাই? তাহলে ওই সূরা সূরাতুল ফাতিহা এটাও কিন্তু কোনো নেয়ামতের বর্ণনা না। আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন এটা সূরাতুল ফাতিহায় নাই। ওখানে আছে তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহ রহমান, আল্লাহ কিয়ামত দিবসের মালিক, আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, আবার আমরা আল্লাহকে বলছি আল্লাহ আপনি আমাকে রাস্তা দেখান, আল্লাহ আপনি আমাকে বিপদগামী কইরেন না, আল্লাহ যারা ভালো মানুষ আমাকে তাদের মতো বানান, আল্লাহ যারা ভালো মানুষ না আমাদেরকে তাদের মতো বানাইয়েন না। এই 2টা সূরা এক ক্যাটাগরি। তাহলে সূরাতুল কাউসার কোন ক্যাটাগরি? সূরাতুল কাউসার আবার ভিন্ন একটা ক্যাটাগরি। এই সূরাটা আল্লাহ পাক প্রথম আয়াতে আল্লাহর নিয়ামতের কথা বয়ান করছে। আল্লাহর নিয়ামত, আল্লাহর কি? নবী আমি আপনাকে কাউসার দিছি। কি দিয়েছি? এরপর আল্লাহ পাক একটা আদেশ করছে। নিয়ামত তো পাইলেন, এবার একটা আদেশ, আপনার কাজ এই। এরপর আল্লাহ পাক নবীজির শত্রুদের সম্পর্কে বর্ণনা দিয়েছেন। তো সূরাতুল কাউসারের ক্যাটাগরি হলো নিয়ামতের আলোচনা, বিধান বাস্তবায়ন, 3 নাম্বার শত্রু সম্পর্কে সান্ত্বনা। শত্রু সম্পর্কে কি ভাই? তো এটা এই ক্যাটাগরির একটা সূরা। কোরআনে মাজিদের সূরাগুলোকে মুফাসসিরিনে কেরামগণ ক্যাটাগরি ভিত্তিক ভাগ করছেন। কোন সূরা কোন ক্যাটাগরির? তো সূরাতুল কাউসার ইখলাসের একটা ক্যাটাগরি আমরা বয়ান করেছি, তাওহীদ। সূরাতুল ফাতিহার একটা ক্যাটাগরি আমরা বয়ান করেছিলাম যে সেটা আল্লাহ এবং বান্দা সংশ্লিষ্ট আলোচনা। আর সূরাতুল কাউসার এটা কোন ক্যাটাগরি? নিয়ামত প্লাস 1 নাম্বার নিয়ামত, 2 নাম্বার আদেশ। 2 নাম্বার কি? আমরা যখন সূরার ভিতরে ঢুকবো আপনি টের পাবেন। 2 নাম্বার আদেশ, 3 নাম্বার শত্রু সম্পর্কে সান্ত্বনা। শত্রু সম্পর্কে এই ক্যাটাগরির একটা সূরা। এই সূরা আরেকটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হইল এই সূরার আগের সূরা, এটার নাম কি? সূরাতুল মাউন। কাউসারের আগের সূরার নাম কি ভাই? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। একটা আয়াত। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। 2টা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কয়টা আয়াত? 5টা আয়াত। কয়টা আয়াত হইছে? সূরা মাউন কাউসারের আগের সূরার নাম। আমার বড় একটা ভাই আছে, তা আমার আগের ভাইয়ের একটা নাম আছে না? তো কাউসারের আগের যে সূরা, ওই সূরার নাম সূরাতুল 5টা আয়াত। কয়টা আয়াত? আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, উনি এই সমন্বয় বের করছেন গবেষণা করে। আল্লামা ফখরুদ্দীন রাজিকে ওই যে বলছিলাম সূরাতুল ইখলাসের আলোচনায় এক লোকে কৃষককে জিজ্ঞেস করছিল আল্লাহ যে এক, তুমি কোন দলিলের ভিত্তিতে মানো? কৃষক জানে কি করছিল? কাছিল এই লোক কত বড় গবেষক দেখেন। সূরাতুল মাউন আগের সূরা, কাউসার পরের সূরা। এই 2টা সূরার মধ্যে ওই মুফাসসির এমন আজীব এক সমন্বয় বের করছে। সূরাতুল মাউনে 5টা আয়াত, সূরাতুল কাউসারে মাত্র কয়টা আয়াত? 3টা আয়াত। সূরাতুল মাউন আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। সূরাতুল মাউনে মৌলিক কয়েকটা বিষয় আছে। 1 নাম্বার আল্লাহ পাক বলছেন, সবাই খেয়াল করবেন সমন্বয়টা বোঝার জন্য। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন।
আল্লাহ পাক সূরা মাউনে মুনাফিকের 4টা বৈশিষ্ট্য বয়ান করছেন। মুনাফিক কয়টা বৈশিষ্ট্য? 1 নাম্বার, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে দানের ব্যাপারে নিরুৎসাহিত করে। মুনাফিকের একটা বৈশিষ্ট্য কি? সবাই বলেন একটা বৈশিষ্ট্য কি? মিসকিনকে দানের ব্যাপারে কি করে? শুনেন, দান করে না, এটা করে না। ভাই আল্লাহ, মানে উনি যে বান্দার রূপ বুঝে। আল্লাহ পাক কি করে নাই যে মুনাফিকে মানুষকে মিসকিনকে দান করে না, এটা করে না। কইছে কি? কি করে? দেখবেন আপনার অফিসে 10 জন লোক আছে, 10 জন লোকের মধ্যে দেখবেন একটা লোক সে 9 জন খুব ভালো কাজ করে, আর আরেকজন এত কাম করে, দেখবেন আস্তে আস্তে কাম আমদানি চাপাই দিবে। এই যে সে কাম করে না এমন না, সে আরেকজনকে কাজ করার ব্যাপারে কি করতেছে? আচ্ছা কেন করতেছে? কারণ বাকি 9 জন যখন আনএক্টিভ থাকবে তখন সেও বৈশা বৈশা ঘুমানোর কি পাবে? এই আচরণের লোক আছে না নাই? ঠিক তদ্রুপ দেখবেন, আমি দেখছি অনেক বড় এক সরকারি স্কুলে প্রতিষ্ঠানে আমি ছিলাম, ওই জায়গায় যিনি প্রিন্সিপাল উনি আমাদের উস্তাদ, তো অনেক বিশাল বড় প্রতিষ্ঠান। তো উনি আমাকে কথায় কথায় একটা কথা বললেন, বলে ওনার প্রতিষ্ঠানের শিক্ষককে ডেকে এনে বললেন এই কাজটা আমরা আরম্ভ করি। শিক্ষক বলল যে করব, অনেকে করে কি করে না, আচ্ছা দেখেন চেষ্টা করে। অর্থাৎ উনি নতুন একটা পদক্ষেপ নিয়েন না এটা বলছেন না, এই পদক্ষেপটা নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করতেছেন। কেন? পদক্ষেপটা নিয়ে ফেললে তো ওনারও কাম বাড়বে। ওনার কি বাড়বে? কাজ বাড়বে। দেখবেন সামাজিক একটা কাজ, আপনার মসজিদের 5 তালা করা দরকার, আপনি সবার মধ্যে আলোচনা শুরু করছেন, ভাই মসজিদের 5 তালা করবো, একটা সামাজিক কাজ ধরেন, যাই হোক দানের দরকার। কিসের দরকার? আপনি মশওয়ারাতে বসছেন, দেখবেন 2 জন লোক বলবে চলতেছে তো আপাতত, চলুক না। কি বলবে? এটা যে কোনো লেভেল, আপনার বাসায় হইতে পারে, পারিবারিক হইতে পারে, আপনার পরিবারে গোষ্ঠীতে একজন অসুস্থ লোক, তার চিকিৎসার দরকার, আপনারা 4-5 জন সচ্ছল বসে ভাই এর জন্য কি করতে পারে আসেন তো করি। দেখবেন একজন আছে টাকা আছে দিতে পারে, দিব না এটা বলবে না, সে বলবে আচ্ছা দিলে তো সে অলস হয়ে যাবে, আচ্ছা দেখেন না কি করা যায়। বাকি আমার খেয়াল যদি আমরা দিতে থাকি তাহলে তো সে কোনো কাজ করতে চাবে না, নিরুৎসাহিত করতেছে। কি করতেছে? কিছু লোক এমন আছে দরিদ্রকে দান করে না, আল্লাহ পাক এটা বলেন নাই, আল্লাহ পাক বলছেন সে দানে ওয়ালা ইয়াহুদ্দু কি করে? উৎসাহ দেয় না। তার 1 নাম্বার মুনাফিকের আলামত বখল, কৃপণতা। 1 নাম্বার আলামত কি ভাই? 2 নাম্বার আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজে উদাসীন। এই খেয়াল করেন, নামাজ পড়ে না এটা কয় দিন। কি বলছে? সাহুন। মুনাফিক সে নামাজে কি? আচ্ছা ভাই একটু পরে পড়ি, আচ্ছা ঠিক আছে জামাতটা যাক, আচ্ছা একা একা পড়ে নিব, আচ্ছা মিটিংটা শেষ হোক, আচ্ছা আলোচনাটা শেষ হোক। তো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক কি বলছেন? নামাজ পড়ে না, না নামাজে উদাসী। মুনাফিকের 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য পড়ে। 3 নাম্বার বৈশিষ্ট্য সূরা মাউন আল্লাহ পাক বলছেন। আমাদের আলোচ্য বিষয় মাউন না কাউসার? মাউনটা কেন বলতেছি? এই যে একটা সমন্বয় করছেন আল্লাহ পাক, ইমাম ফখরুদ্দিন রাজি সমন্বয় আবিষ্কার করছেন। আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু কাকে দেখানোর জন্য? শুধু নামাজ না, যে কোনো কাজ। ওয়ায়ামনাউনাল মাউন, এবং মাউন দান করা থেকেও না করে। শুনেন, মাউন হইল একটা আপনি যাকাত দিবেন, ফিতরা দিবেন, আরেকটা হইল
পাশের বাড়ি থেকে আপনার কাছে আসছে, আপা একটু লবণ দেন, মানুষ দিয়া দেয় না? ওনার কাছে লবণটা দিতেও না বিরক্ত লাগে। কি লাগে? বিরক্ত লাগে। আপা একটু এক জায়গায় যাবো, কারেন্টটা চলে গেছে বা আমাদের ইস্ত্রিটা নষ্ট হয়ে গেছে, একটু ইস্ত্রিটা দেন। হ্যাঁ ঠিক আছে, ইস্ত্রিটা দেন। মানে মাউন বলা হয় ওই সকল জিনিস যেটা অত দামি না কিন্তু সচরাচর কাজে লাগে। আপনার হাতে একটা পানির বোতল আছে, পাশের লোকটার খুব পানির তৃষ্ণা, অনেক সময় দেখবেন লোকটা চায় না, চাইলে যদি দেয় না না দেয়, এটাকে মাউন বলে। ঠিক আছে একটু পানি খান, একটু পানি খান, এটা কি খুব দামি জিনিস ভাই? একটু পানি আপনি তাকে, এটাকে মাউন বলে। মানে এমন লোক, সে ওই যে আগে যেগুলো বলছে এগুলো তো আসেই, এবং যেটা সচরাচর খুব মূল্যবান না কিন্তু নিত্য প্রয়োজনীয় মুনাফিকের একটা বৈশিষ্ট্য, সে এগুলো দেওয়া থেকেও বিরত থাকে। তো সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ পাক মুনাফিকের কয়টা বৈশিষ্ট্য বলছে? এক নাম্বার বখল, এক নাম্বার বলেন, এক নাম্বার কৃপণতা, এক নাম্বার, দুই নাম্বার নামাজে উদাসীন, দুই নাম্বার মুখস্থ করতে হবে, দুই নাম্বার, তিন নাম্বার লোক দেখানো নামাজ, তিন নাম্বার, সবাই বলেন তিন নাম্বার, চার নাম্বার একেবারে ক্ষুদ্র জিনিস দান করতে চায় না, একেবারে ক্ষুদ্র জিনিস। আচ্ছা, পাঁচ সূরার মধ্যে, এই সূরাটার মধ্যে পাঁচ আয়াত, পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ পাক মুনাফিকের চারটা বৈশিষ্ট্যর বর্ণনা করছেন। আর সূরাতুল কাউসারে মাত্র কয়টা আয়াত? তিনটা আয়াতে এই চার বৈশিষ্ট্যের বিপরীত গুণ আল্লাহ পাক বর্ণনা করছেন। এক নাম্বার, ইন্না আতাইনা, ওই জায়গায় বলছেন কৃপণতা, এই জায়গায় বলছেন আমি দান করেছি, ওই জায়গায় কি বলছেন? বখিল, দান করতে বিপরীত। সূরা কাউসারে কি বলতেছেন? আমি দান, আতাইনা, আমি দিছি কাউসার আপনাকে দান। তাহলে ওই জায়গায় আল্লাহ পাক বলছেন মুনাফিকের একটা বৈশিষ্ট্য বখিল, কৃপণতা। আর সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ পাক মুনাফিকি বৈশিষ্ট্য থেকে বের হওয়ার জন্য বলতেছেন আতাইনা, আমি কি করি? এক নাম্বার ফাসল, ওই জায়গায় বলছিলেন নামাজ পড়ে না, কি পড়ে না? নামাজে কি ভাই? উদাসীন। এখানে বলতেছেন ফাসল্লি, নামাজ পড়ে। ওইখানে বলছেন নামাজে উদাসীন, সূরা মাউনে ঠিক আগের সূরাটা। আর পরের সূরায় আল্লাহ পাক বলতেছেন ফাসল্লি, কি করো? নামাজ পড়ো। আগের সূরায় বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যাও পরে কাদেরকে দেখানোর জন্য। আর এখানে আল্লাহ পাক বলতেছেন লিরাব্বিক, তোমার রবের জন্য। কার জন্য পড়ো? লিরাব্বিক। ওইখানে আল্লাহ পাক বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জিনিস দান করতে চায় না। এখানে আল্লাহ পাক বলতেছেন ওয়ানহার, কুরবানি করো। এখানে কি বলতেছেন? দেখেন, আমি জানি না আপনারা এই সমন্বয় উপলব্ধি করতে পারছেন কিনা। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজির কবরকে আল্লাহ পাক মানে নূরে নূরান্বিত করে দেয়। কি যে এই জন্যই কোরআন মুজিজা, কি যে বৈশিষ্ট্য আনছেন এখানে। এবং আচ্ছা, আমি যে আপনাদেরকে বললাম আপনারা মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসায় পড়েন নাই, কিছু আছেন আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, অধিকাংশই আপনাদের মাদ্রাসার ছাত্র না আপনারা। আচ্ছা আপনারা বলেন, এই যে সমন্বয়টা আপনি ফিল করতে পারছেন না ভাই? পাঁচটা আয়াতে যেই বয়ান, এখানের তিনটা আয়াতে ওই বয়ানের বিপরীত আলোচনা তুলে ধরছেন। এজন্যই তো পণ্ডিতে বলছিল লাইসা হাদা কালামুল, এটা কিভাবে করব? পাঁচ আয়াতের বয়ান মাত্র কয় আয়াতে ঢুকায় দিয়েছেন? ওই জায়গায় সূরা মাউন সম্ভবত 4 লাইন 4.5 লাইন, যদি আমি ভুল করে না থাকি। বাসায় গিয়ে আজকে গণবেন সূরা মাউন কয় লাইন। 4 লাইনের বর্ণনা, বিপরীত বর্ণনা 1 লাইনে ঢুকায় দিয়েছেন। কয় লাইনে ঢুকাইছেন? এটাও সূরাতুল, আপনি যখন সূরা কাউসারটা নামাজে তেলাওয়াত করবেন তো এটা ব্রেনে আনবে। সূরাতুল কাউসারের মধ্যে আল্লাহ পাক দানের কথা বলছেন, আল্লাহ পাক নামাজের কথা বলছেন, আল্লাহ পাক ওনার জন্যই নামাজ করার কথা বলছেন, আল্লাহ পাক ছোটখাটো সব কিছু দানের ক্ষেত্রে আমার হাতকে মুক্ত রাখার কথা বলছেন।
সূরাতুল কাউসারে আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কি দিয়েছি? কি দিয়েছি? কাউসার। ইন্না শব্দ আছে, ইন্নার পরে আ'তাইনা, দেখেন আরবিতে দেওয়া, দেওয়া কাউকে কোনো কিছু দেওয়া, দেওয়ার ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার হয় আ'তাইনা। এই যে আ'তাইনার মধ্যে যে শব্দটা, আ'তায়ুতি, আ'তাইনা অর্থ দেওয়া। আচ্ছা আপনারা অনেকে পড়েন না রব্বানা হাবলানা, হ্যাঁ মনে পড়ে কিনা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ আমারে দেন ভালো বউ দেন, কি দেন? এটাও দেওয়া। রব্বানা হাবলানা, আল্লাহ আমাকে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই যে আতিনা আমাদেরকে দেন। আল্লাহর তিনটা আয়াতে দেখেন দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কয়টা শব্দ ইউজ করছেন? আ'তাইনার মধ্যে ইন্না আ'তাইনা, আল্লাহ আমি আপনাকে দিয়েছি, এখানে আ'তা শব্দ ব্যবহার করছেন। রব্বানা হাবলানা, আল্লাহ আমাদেরকে দেন, এখানে ওয়াহাব শব্দ ব্যবহার করছেন। রব্বানা আতিনা, আল্লাহ আমাদেরকে দেন, এখানে আতি শব্দ ব্যবহার করছেন। কয়টা শব্দ ভাই? এই বুঝেননি, বুঝতেছেননি না কঠিন হয়ে যাচ্ছে? খেয়াল করেন, আপনি বলবেন আমি তোমাকে দিয়েছি, তো বললেন আই গিভ ইউ, কি বলছেন? আমি তোমাকে দিয়েছি, আই ডোনেট ইউ, কি বলছেন? আমি তোমাকে দিয়েছি, আই গিফট ইউ, কি বলছেন? আমি দেই, দিয়েছি বলতে দেই, আমি তোমাকে দেই, আই গ্রান্ট ইউ। কয়টা বলছি? এই চারটা বলছি। দেখেন গিভ অর্থ দেওয়া, ডোনেট অর্থ কি? দেওয়া, গিফট, এই গিভ আর গিফট, হ্যাঁ গিফট অর্থ কি? দেওয়া। আবার গ্রান্ট, ব্রিটিশ উচ্চারণে গ্রান্ট, আমেরিকান উচ্চারণে গ্র্যান্ট, তো যাই বলেন গ্রান্ট অর্থ কি? দেওয়া। আচ্ছা বলেন তো কথা কই, গিভের দেওয়া আর ডোনেটের দেওয়া এক না পার্থক্য আছে? এক না পার্থক্য আছে? কোরআন যে মুজিজা আপনি খেয়াল করেন না? আচ্ছা না আমার বাবা, এই যে যারা দলিল পত্র দেখছেন, দলিল পত্র তো দেখবেন এই দলিল এই জায়গাটা কোত্থেকে পাইছে, কাপ থেকে কিনছে, বলছে কিনে নাই, হেবা করছে। কি করছে? ওয়াহাবনা রব্বানা, কি রব্বানা হাবলানা, এই যে হেবা করছে, বলে না দলিল আছে না যে ভাই এটা কিনে নাই, হ্যাঁ কি করছে? তো হেবাও তো দেওয়া। আবার আল্লাহ যে নবীজিরে কাউসার দিছে, এটাও কি দেওয়া। আবার একটা আয়াত আপনারা খুব জানেন, আগের অনেক রাজা বাদশারা খুব পরে আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, এই যে এটা মানে রাজা বাদশাহ মুখ থেকে এই আয়াত শুনতে শুনতে মানুষ মুখস্থ করে নিছে, এটা এর পক্ষে গেছে। যেমনি আমি রাজা হইছি, রাজা হওয়ার পর চুরি কইরা রাজা হইয়া এই আয়াত বলে আল্লাহ মানে। রাজা হইছে কি করে? চুরি করে। রাজা হইছে কি করে? চুরি করে। করার পর বলে, কোরআন শরীফ আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যারে চায় তাকে রাজা বানায়, মানে রাজত্ব দেয়। দেওয়া, তুতি অর্থ কি? আল্লাহ পাক যাকে চান তাকে কি দেন? এই যে তুতি, তো এটাও তো দেওয়া। দেখেন আপনি যখন মসজিদে কোনো কিছু দেন, তখন কিন্তু যে ভাই ফ্যানটা আমি মসজিদে দান করছি, কি বলেন? ফ্যানটা মসজিদে দান করছি। আমার যখন আপনি কোনো কিছু আপনার ছেলেকে দিচ্ছেন, যাক এটা আমি আমার ছেলেকে দিচ্ছি, আচ্ছা ফ্যানটা মসজিদে দান করছি আর ছেলেরে দিছি, দুই দেওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? এক জায়গায় আপনি একটা অনুষ্ঠানে গেছেন, অনুষ্ঠানে যাওয়ার সময় সুন্দর করে একটা গিফট বানায় নিয়ে গেছেন, গিয়ে বলছেন ভাই এটা আমি ওই অনুষ্ঠানে দিচ্ছি।
বাংলা ভাষাভাষী হিসেবে আপনার হৃদয়ে আপনার মস্তিষ্ক বুঝে যাচ্ছে কোনটা কি দেওয়া। আপনাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে? আমি দিছি গিফটে, মানে অনুষ্ঠানে, বাস আপনার ব্রেন এটা স্ক্যানিং করে ফেলছে এটা কি দেওয়া। আমি দিছি পোলারে, ব্রেন কি করে ফেলছে? স্ক্যানিং করে ফেলছে এটা কি দেওয়া। আমি আর এটা কি বললাম, দিয়েছি মসজিদে, আমি দিয়েছি, ব্রেন কি করে ফেলছে? স্ক্যানিং করে ফেলছে এটা কি দেওয়া। এখন এই আল্লাহর আতই না, তো আপনার ব্রেন স্ক্যানিং হচ্ছে না। স্ক্যানিং হওয়ার জন্য যে আল্লাহ পাক বোঝাচ্ছেন, দেখো আমি নবীকে আতাইনা, আগেই বলছিলাম সূরাতুল কাউসার যদি আপনি পড়েন, আল্লাহর সাথে নবীর যে কি সম্পর্ক, গভীর নিগুড় সম্পর্ক, এটা আপনি ফিল করতে পারবেন। আরবি ভাষায় যখন আমরা বলি রব্বানা হাবলানা, এই হেবা যেটা হয়, হেবা, এটা মানুষকে, দেখেন পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে বড় উপহার একটা পরিবার। বড় উপহার কি ভাই? একটা পরিবার। সব আছে, একটা ছেলে মাদকাসক্ত, একটা ছেলে, একটা মেয়ে মাদকাসক্ত, ছেলে মেয়ে ঠিক আছে, কিন্তু বউটা কথা শুনে। এই লোক কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার এই যে শ্রেষ্ঠ উপহার, এটা থেকে সে বঞ্চিত। এই জন্য আল্লাহ পাক যখন পরিবার দেওয়া, তোমাকে আমি একটা পরিবার দিব, এই পরিবার দেওয়া সংক্রান্ত যে আল্লাহ আপনি আমাকে একটা পরিবার দেন, তো এমন শব্দ আনছেন ওয়াহাব, আল্লাহ একটা পরিবার দেন যেটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উপহার হয়। এটা কি হয়? উপহার হয়। আল্লাহ রব্বানা হাবলানা, তাহলে হাবলুন, এই হাব, ওয়াহাবা ওয়াহাবা ইয়াহাবু, এই হাব শব্দ যেটা, এটা দ্বারা একটা জিনিস উপহার দেওয়া আল্লাহ পাক বুঝান। একটা পরিবার, একটা সন্তান, একটা সুশৃঙ্খল পরিবার আমাকে উপহার দেয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেন। কি দেন? দেখেন এই যে এখানে তুতি আনছে, কি আনছে? তুতি, মানে হইল এই দেওয়ার অর্থ হইল দেওয়ার সাথে তোমাকে কিছু দায়িত্ব দিয়ে দিছি, দেওয়ার সাথে তোমাকে কিছু কামও দিয়ে দিছি, দেওয়ার সাথে তোমার কিছু করণীয় বর্জনীয় আছে। এটা যখন বুঝায় তো আরবিতে তুতি ব্যবহার হয়। কি ব্যবহার হয়? আল ইতাউ। কিন্তু আতাইনা কোন দেওয়া? নবীজিরে যে আল্লাহ কাউসার দিলেন, এটা কোন দেওয়া? ওহাব, গিফট দেওয়া। অথবা আল ইতাউ তুতি, দায়িত্ব সহ দেওয়া। আল্লাহ পাক বলতেছেন না, ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি, এখানে কোনো দায়িত্ব নাই। কি নাই? কোনো কি নাই? কিন্তু বাদশাহীও দান করছেন। ওই জায়গায় বাদশার উপরে আল্লাহ জাল্লা জালালহু কি চাপায় দিয়েছেন? দায়িত্ব চাপায় দিয়েছেন। আবার নবীজি আমি আপনাকে নেক সন্তান দিলাম, ওই যে ওয়াহাবালা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, পরিবার দিলাম। যে কোনো মুহূর্তে পরিবার কি হয়ে যাইতে পারে? নষ্ট হয়ে যেতে পারে, ঠিক নেই? তাহলে এই হাব দিয়া, ওয়াহাবা দিয়া যেই দেওয়া বুঝায়, এই দেওয়াটা হইল এটা ছোটও যাইতে পারে। কিন্তু আতাইনা এমন জিনিস দিছি, এক, উইদাউট রেসপন্সিবিলিটি, কোনো দায়িত্ব নাই। নাম্বার 2, এটা এমন জিনিস আর ছুটবেও না। নাম্বার 3, এটা আবাদান আবাদা আপনি ভোগ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক ইন্না আতাইনা, এই যে আতা শব্দ দিলাম, দিয়েছেন কি? কাউসার দিয়েছেন কি? কাউসারটা একটু লম্বা হয়ে যাইব ব্যাখ্যা, আমরা এর আগে অল্প সময় আছে, আরেকটা ধরি। আতাইনা, কাউসার বলতে আল্লাহ পাক এতটুকু বুঝেন এই সপ্তাহের জন্য, আল্লাহ পাক নবীজিকে একটা হাউজে কাউসার দিবেন। কি দিবেন? কি দিবেন? বিশাল ব্যাখ্যা আছে। কাউসার কাসির কাকে বলে? সময় থাকলে বলবো, নয়তো তো সামনে সময় আছে। ছোট্ট যেটা মনে হয় বলে শেষ করা যাবে সেটা ধরি।
আল্লাহ পাক বলছেন, দেখেন কোরআনটা কি মুজিজা। আপনি নামাজে যখন দাঁড়াবেন একটু ব্রেন আনবেন। আল্লাহ পাক বলছেন আতাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দিয়েছি। আচ্ছা আপনারা জানেন হাউজে কাউসার, ঠিক নেই? এটা আছে না হাউজে কাউসার? এটা আপনি দেখবেন কখন? মরার আগে না মরার পরে? এটা অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। নবীজি যখন মক্কায় ছিলেন আল্লাহ পাক নবীজিকে বলতেছেন আমি আপনাকে কাউসার দিয়েছি। দিয়েছি না মরার পরে দিব? এটা তো মরার পরে নবীজি পাবেন। কিন্তু আল্লাহ পাক বলছেন আতাইনা, আমি আপনাকে দিয়েছি। কি ভাই? এটা উনি দিবেন ভবিষ্যতে, মরার পরে উনি পাবেন, ওয়াফাতের পর ময়দানে হাসরে কাউসার পাবেন। কিন্তু আল্লাহ পাক এটা বলেন নাই নবীজি আমি আপনাকে কাউসার দিব। আল্লাহ পাক বলেছেন আমি আপনাকে কাউসার দিয়েছি। কেন ভাই? এটা তো দেন নাই, কিন্তু আল্লাহ পাক দিয়েছি কেন বললেন? এটার কারণ হলো দেখেন আরবি ভাষায়, ইংরেজি তো আছে দেখবেন, ভাই কালকে আমার বাসায় আসবেন তো? ডান। কি বলে? আচ্ছা ডান কি এটা ফিউচার বোঝায় না এটা পাস্টের ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম না ডান? কিন্তু আপনি বুঝাচ্ছেন কি? ফিউচার না, ফিউচার বুঝাচ্ছে। ভাই কালকে কিন্তু ডিটটা করতে হবে, ঠিক আছে তো? ওকে ডান। ওকে দেখেন ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু বুঝাচ্ছেন কি ভাই? ফিউচার। কেন বলে ডান দিয়া, এটা ইংরেজিতে এই পরিভাষাটা ব্যবহার হয়, ডান দিয়া যে ভাই 100% শিওর আমি তোমার কাছে আসবই। শব্দটা অতীতের, কিন্তু এই অতীতের শব্দ ভবিষ্যতে ব্যবহার হচ্ছে, এই জন্য বলার দরকার ছিল আই উইল কাম। ভাই ঠিক আছে আস। এটা না বললে আপনি ডান বলতেছেন, তাহলে ডান দিয়ে আপনি বুঝাচ্ছেন 100% শিওর আমি আসব। ডান দিয়ে কি বোঝানো হচ্ছে? ঠিক তদ্রুপ আরবিতে আল্লাহ পাক অনেক সময় পাস্ট ফ্রম যেটা, এটা এত নিশ্চিত অর্থ দেয়, এত সুনিশ্চিত অর্থ দেয়, যেটা ফিউচারে পাওয়া যায় না। এজন্য আল্লাহ পাক নবীজিকে এটা বলেন নাই যে নবী আমি আপনাকে কাউসার দিব, যদিও ভবিষ্যতে আল্লাহ পাক বলছেন যে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। কেন? 100% শিওর ওরা যে আপনার বদনামি করতেছে, এই বদনামির বিপরীত আমি আপনাকে যে নিয়ামতটা দিব এটা একবারে শতভাগ কি, এই শতভাগ নিশ্চয়তা বোঝানোর জন্য। যদিও কারবারটা ভবিষ্যতের, কিন্তু আল্লাহ পাক বর্ণনা করেছেন কোন ফর্মে? অতীতের ফর্মে, যে ভবিষ্যতের ফর্মুলা ইন্না আতাইনা কাল কাউসার। দেখেন বলার দরকার ছিল আমরা আপনাকে কাউসার আমি আপনাকে কাউসার দিয়েছি। এখানে আল্লাহ পাক শুরুতে প্রোনাউন ইউজ করেন নাই। আল্লাহ পাক যেমন উই গিভ ইউ কাউসার অথবা উই উইল গিভ ইউ কাউসার, আল্লাহ পাক এই যে উই আমরা দিয়েছি এটা ব্যবহার করেন। উই এর আরবি হইল নাহনু। উই এর আরবি কি ভাই বলেন? আরবি কি? নাহনু। নাহনু বলেন। ইন্না এক নাম্বার, একটা তাগিদ নিশ্চয়ই, একটা কি আনসার? মাস্ট। একটা কি আনসার? নিশ্চয়ই। আবার দেখেন আল্লাহ পাক বলছেন আমরা কমা আমরা দিয়েছি। আমরা কয়বার আনছেন? দুইবার। বলার দরকার কি যে আমরা দিয়েছি শেষ, ঠিক নেই? কিন্তু আল্লাহ পাক বলছেন আমরা কমা আবার আমরা আপনাকে দিয়েছি। বলেন ভাষার ক্ষেত্রে এরকম আমরা আমরা দুইবার ইউজ হয় না একবার ইউজ হয়? একবার। কিন্তু আল্লাহ পাক একবার করেন না, দুইবার করছেন। কেন করছেন? দেখেন আপনি যখন একজন মানুষকে খুব ইহসান করেন, পাঁচতলা একটা বাড়ি বানায় দিচ্ছেন, কিন্তু সে আপনার সাথে গাদ্দারি করছে, তখন আপনার মধ্যে যখন একটা আবেগ আসে, আপনি বলেন আমি বাড়িটা বানায় দিচ্ছি,
এখন আপনি আমি কয়বার আনছেন? ঠিক না? দেখ রে ভাই, এই যে আমি তুললে গিয়ে এত কিছু করলাম, বলি না আমরা এরকম বাক্য? দেখেন স্বাভাবিক ব্যবহার না, কিন্তু এটা সাহিত্যের সর্বোচ্চ উচ্চ মাপ। আমি আমি এত কিছু করলাম তুললে গিয়া, এই আমি, আর তুই আমার সাথে এমন করো, এই আল্লাহ ঠিক এই যে একটা ফিল, আপনার এই ফিলটা বুঝাচ্ছে। আমি আমি আপনাকে দিয়েছি ইন্না, একটা ইন্না, আবার আ তই না, ইন্না একটা টান আছে না ভাই, এই টান দিয়ে আল্লাহ পাক বুঝাচ্ছেন আমরা। আবার আ তই না, ওই জায়গায় কি আছে? না, আমরা দুইবার আমরা কেন আনছেন তাহলে? একটা মাস্ট আনছেন, একটা কি আনছেন? দুই নম্বরে আমরা কয়বার আনছেন? দুইবার আনছেন। তিন নম্বরে দিবে ফিউচারে, কিন্তু শব্দ ইউজ করছেন পাস্ট। শব্দ ইউজ করছেন কিসের? কেন করছেন? হ্যাঁ, নিশ্চয়তা বুঝা। ওই যে ডান, আপনি যে ডান বলেন, এই ডান বলে যেরকম আপনি নিশ্চয়তা বুঝাচ্ছেন, তা দেখেন একটা শব্দে আল্লাহ পাক মানে বক্তব্যকে জোরালো করার জন্য ভাষার মারপেচ কয়টা আনছেন? 1 2 3 4, চারটা ভাষার উচ্চ মান ব্যবহার করছেন কয়টা ভাই? ইন্না আতাইনাকাল কাউসার বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন, সকলে আমিন বলি। আমরা যখন নামাজে দাঁড়াবো খুব একসুইর সাথে আমরা খেয়াল করব যে কাউসারটা কি জিনিস। আল্লাহ পাক ইন্না আনছেন, আতাইনা আনছেন, কাল কাউসার আনছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক দানের কথা বলছেন, এই সূরার মধ্যে আল্লাহর জন্য নামাজের কথা বলছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক নবীজির শত্রুদের আলোচনা করছেন, এই সূরার মধ্যে আল্লাহ পাক নিয়ামতের কথা বলছেন। এত কিছু যখন আপনি নামাজে চিন্তা করবেন, অটোমেটিক নামাজটা একটা প্রাণবন্ত নামাজ হবে। কি নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন।